হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি সামির রঞ্জন চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। এবং আমি আজকে কথা বলবো খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটের যে মানবন্টন এবং সেটাতে তোমাদের কোন কোন ধরনের টপিকস পড়া লাগবে সেটা নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। তোমরা কিন্তু জানো যে আমি নিজেও একজন খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটের একজন স্টুডেন্ট। এবং আমি কিন্তু আজকে খুলনা ইউনিভার্সিটি তোমাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম যে খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটে যে ইংলিশ এবং ম্যাথে কি কি টপিকস পড়লে তোমরা হচ্ছে যে ভালো করতে পারবা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। তো আজকে আমি সেই টপিকসগুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা হচ্ছে ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশে কিন্তু তোমাদের সর্বমোট 45 মার্ক আছে এমসিকিউতে, ঠিক আছে? 45 মার্ক আছে এমসিকিউতে। এবং এই ক্ষেত্রে তোমাদের কি কি টপিকস পড়তে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে বলে দিব। তোমাদেরকে সর্বপ্রথম টেন্স, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, মডিফায়ার, কানেক্টর, তারপরে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং কারেক্টিং সেন্টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ, এগুলো হচ্ছে তোমাদের গ্রামার টপিকস। এবং এর সাথে হচ্ছে আর্টিকেল পাঞ্চুয়েশনও তোমরা অবশ্যই পড়ে রাখবা, সেখান থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। এগুলো হচ্ছে তোমার গ্রামার টপিকস। এবং এর পরবর্তীতে হচ্ছে তোমাদের যে ভোকাবুলারি যে টপিকস তার মধ্যে আছে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি, মিনিং, ফ্রেজ, তারপরে গ্রুপ ভার্ব, এবং সর্বশেষ স্পেলিং। এবং আরেকটা মূল যেটা বিষয় সেটা হচ্ছে যেটা সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের ইংলিশ ফর টুডে, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তোমাদের যে এইচএসসি যে বোর্ড বইটা, এটা থেকেও কিন্তু তোমাদের ডি ইউনিটে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে। এবং একটা দুইটা না, মিনিমাম 3টা কোশ্চেন আসবে তোমার ইংলিশ ফর টুডে থেকে, এবং সর্বোচ্চ 5টা কোশ্চেন তোমার ইংলিশ ফর টুডে থেকে আসতে পারে। তো সেখান থেকেও কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এটাও কিন্তু তোমার মেমোরাইজিং এর একটা পার্ট, ঠিক আছে? তো মেমোরাইজিং এর পার্ট হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, মিনিং, ফ্রেজ, গ্রুপ ভার্ব এবং স্পেলিং। আরেকটা হচ্ছে ইংলিশ ফর টুডে বই থেকে কিন্তু আমাদের সরাসরি কোশ্চেন আসতে পারে, সরাসরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, অথবা এমসিকিউ আসতে পারে, অথবা হচ্ছে ট্রু ফলস আসতে পারে। এটাও কিন্তু তোমার মেমোরাইজিং এর একটা পার্ট। এবং তোমাদের যে হচ্ছে গ্রামার টপিক, সেটার মধ্যে টেন্স, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু তোমার যে অ্যাফারমেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, এটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে আসবে। এবং মডিফায়ার, কানেক্টর, কমপ্লিটিং কারেক্টিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এই সকল টপিকস থেকেও কিন্তু তোমার অনেক অনেক কোশ্চেন আসবে। এবং এই কয়টা টপিকস যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু আশা করা যায় তুমি ইংলিশে 45 মার্কসের মধ্যে ভালো একটা মার্ক পেতে পারবা। আমি হচ্ছে যে তোমাদের সবগুলো দেখার সুযোগ করে দিই, তোমরা হচ্ছে একবার ভালো করে দেখে নাও যে টপিকসগুলো কি কি, তোমরা নোট করে নিতে পারো।
অথবা তোমরা এটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে? এই টপিকসগুলো পড়লে কিন্তু তোমার খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের ইংলিশটা কভার হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমি কথা বলবো তোমাদেরকে ম্যাথের টপিকসগুলো নিয়ে। ম্যাথে কিন্তু তোমাদের সর্বমোট 20 মার্ক, এবং এই ক্ষেত্রে তোমাদের কি কি টপিকস পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিব। নাম্বার সিস্টেম, প্রফিট লস, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, লগারিদম, জিওমেট্রি। জিওমেট্রি থেকে কিন্তু তোমাদের অনেকগুলা তিনটা চারটা কোশ্চেন আসবে। জিওমেট্রির মধ্যে তোমার হচ্ছে সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তিনটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এবং রেক্টেঙ্গুলারও তোমাদের পড়তে হবে। টোটাল জিওমেট্রিতে কিন্তু তোমাদের চারটেই পড়তে হবে, সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার এবং রেক্টেঙ্গুলার, চারটেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং এর মধ্যে হচ্ছে যে যে টপিকসগুলো বলছি এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন বেশি আসবে, যে নাম্বার সিস্টেম, প্রফিট লস, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, এবং হচ্ছে নাম্বার সিস্টেম এবং রিয়েল নাম্বার দুইটা কিন্তু আলাদা, এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। রিয়েল নাম্বার, ওয়ার্ড প্রবলেম, এজ, এবং ম্যাট্রিক্স। তোমাদের কিন্তু এই সবগুলো টপিকস ম্যাথের এই কয়টা টপিকস, এই যে নাম্বার সিস্টেম, প্রফিট লস, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, লগারিদম, জিওমেট্রি, রিয়েল নাম্বার, ওয়ার্ড প্রবলেম, এজ আর ম্যাট্রিক্স, এই কয়টা টপিকস পড়লে কিন্তু তোমাদের ম্যাথও হচ্ছে কভার হয়ে যাবে। এবং যারা এবার হচ্ছে বিজনেসের কথা যদি বলি, ওইটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে তোমাদের হচ্ছে পড়লেই হয়ে যাবে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো এইখানে তোমাদের সব থেকে বেশি ফোকাস রাখতে হবে হচ্ছে ইংলিশ এবং ম্যাথের উপর, কারণ ইংলিশে কিন্তু 45 মার্কস এবং ম্যাথে হচ্ছে তোমার 20 মার্কস। তো ইংলিশের টপিকস যেগুলো বললাম এবং ম্যাথের টপিকস যেগুলো বললাম, এগুলো পড়লে কিন্তু ইনশাআল্লাহ তোমার ডি ইউনিটে একটা